सर्वधर्मस्थापकस्त्वं सर्वधर्मस्वरूपकः आचार्याणां महाचार्यो रामकृष्णाय ते नमः। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हि या सर्वविद्यास्वरूपान्तां शारदां प्रणमाम्यहम्। परतत्त्वे सदा लीनो रामकृष्णसमाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशं तन्नमाम्यहम्। कालिन्दी फुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानन्द नमस्तुभ्यं सद्गुरो लोकनायकः। योगानन्दः प्रेमानन्दश्चान्ये च पार्षदाः रामकृष्णगतप्राणाः सर्वांस्तान् प्रणमाम्यहम्। ॐ वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। श्रीमद् भगवद्गीता तृतीय अध्याय। গতকাল আমরা দেখলাম তৃতীয় অধ্যায়ে প্রারম্ভ হচ্ছে অর্জুনের একটি প্রশ্নের দ্বারা, যে দ্বিতীয় অধ্যায়ে ভগবানের দ্বারা দুটি নিষ্ঠা উক্ত হইয়াছে এবং সেই দুটি ভিন্ন নিষ্ঠা परमात्मा द्वारा उक्त হইয়াছে মনে করে अर्जुन भगवान के ये प्रश्न করছেন, এই দুটি তোমার দ্বারা যে নিষ্ঠা উক্ত হইয়াছে এবং দ্বিতীয় অধ্যায়ের শেষে ऐसा ब्राह्मी स्थिति पार्थ ये बोले ज्ञान যোগের প্রশংসা করতে করতে উপসংহার করেছিলেন ভগবান। তার জন্য অর্জুন বলছে, जायसी चेत कर्मणस्ते मता बुद्धिर जनार्दन। तृतीय अध्याय प्रथम श्लोके जायसी चेत कर्मणस्ते मता बुद्धि जनार्दन तत्किं कर्मणि घोरे माम नियोजयसि केशव। कर्म হইতে জ্ঞান শ্রেয়তর বলে তোমার যদি মত হয়, তাহলে এই ঘোর কর্মে আমাকে নিযুক্ত করিতেছে কেন, প্রবর্তিত করিতেছে কেন। এবং তোমার এই কথাগুলি কোনো সময় দ্বিতীয় শ্লোকের দ্বারা বলছেন, व्यामिश्रेणेव वाक्येन बुद्धिं मोहयसीव मे तदेकं वद निश्चित्य येन श्रेय अहम आपनुयाम्। তোমার এই কথাগুলি যে কখনো তুমি বলছো
যে জ্ঞানযোগ তার প্রশংসা করছো, আর এবং কখনো কর্মযোগের প্রশংসা করছো। দ্বিতীয় অধ্যায়ে হয়েছে, তার সম্পর্কে আমরা গতকাল অনেক আলোচনা করেছি। তার জন্য এখন অর্জুন কি চাইছে, তদেকম বদ নিশ্চিত্য, তদ একম বদ নিশ্চিত্য येन শ্রেয়ঃ আহম আপনুয়াম। তুমি নিশ্চয় করে যেটি আমার জন্য শ্রেয়তর, সে একটি তুমি বলো। তার উত্তরে ভগবান কি বলেছিলেন? শ্রী ভগবান উবাচ, लोकेऽस्मिन् विविधा निष्ठा पुरा प्रोक्ता मया नघ, ज्ञानयोगेन सांख्यानां कर्मयोगेन योगिनां। ভগবান বললেন, এই লোকে দুই প্রকার নিষ্ঠা আমার দ্বারা উক্ত, সাংখ্যদের জন্য, জ্ঞানযোগ দ্বারা যোগীদের জন্য। যোগীরা মানে যারা কর্মে যুক্ত আছে, কর্মযোগীরা, তাদের জন্য কর্মযোগ দ্বারা নিষ্ঠা সাধিত। এখানে ভগবানের উদ্দেশ্য আচার্য টিকা দ্বারা বলছেন যে এখানে যদি এই দুটি স্বতন্ত্রভাবে জ্ঞানযোগ রূপ, কর্মযোগ রূপ দুটি পরস্পর স্বতন্ত্র, নিরপেক্ষভাবে স্বতন্ত্র নিষ্ঠা আছে, তাহলে এই যে তোমার প্রশ্ন আছে যে আমাকে যেটি শ্রেয়তর সে একটি নিশ্চয় করে বলুন, যে বলে তোমার কথা আছে সে ঠিক হতে পারে, কিন্তু আমি সেরকম বলিনি। এই দুটি নিষ্ঠা দ্বারা একমাত্র ব্রহ্মনিষ্ঠাই উক্ত। শুধু যে দুরকম মনস্থিতির লোকের জন্য, যারা শুদ্ধান্তঃকরণ, যারা অন্তর্মুখী, এবং যারা অশুদ্ধান্তঃকরণ, যারা বহির্মুখী, যার যেমন মনস্থিতি আছে, যে স্টেজে যে আছে, তার জন্য সেই নিষ্ঠা উক্ত হইয়াছে, কিন্তু এই দুটির দ্বারাও একই ব্রহ্মনিষ্ঠাই উক্ত হইয়াছে। আরো বলেছিলেন যারা শুদ্ধান্তঃকরণদের, যারা জ্ঞান ভূমিতে আরূঢ়, যারা জ্ঞানযোগীরা, যারা অন্তর্মুখী, যারা অনেকক্ষণ ধ্যানে মগ্ন হয়ে থাকতে পারে, আত্মধ্যানে মগ্ন হয়ে থাকতে পারে, যে জ্ঞান তারা প্রাপ্ত করেছে সেই জ্ঞান পরিপাকের জন্য বেশি সময় ধ্যান পথে তারা সময় দিতে পারে, সময় কাটতে পারে, তাদের জন্য জ্ঞানযোগ, তাদেরকে সাংখ্য বলছে। এবং আর একটি ক্যাটাগরি আছে, যারা এই জ্ঞান ভূমিতে, সাংখ্য ভূমিতে আরোহণে ইচ্ছুক, তারা এখনো বহির্মুখী, মানে তাদের কর্মে কিন্তু একটা প্রবর্তিত হওয়ার ইচ্ছা আছে। তারা কিন্তু কর্ম করতে চাইছে, বেশিক্ষণ ধ্যান মগ্ন হয়ে থাকতে পারে না, তাদের জন্য এই কর্মযোগ মুক্ত হয়েছিল আমার দ্বারা। তাতে কি হবে? নিষ্কামভাবে কর্ম করতে করতে, এখানে কর্মযোগ আপনারা দেখবেন, কর্মের
এখানে কর্মযোগে কর্ম এবং ভক্তি দুটি মিশ্রণ আছে। সমস্ত কর্মকে ঈশ্বরার্পণ বুদ্ধিতে যখন করে তখন সেটি যোগ হয়ে পরিবর্তিত হচ্ছে। অনাসক্তি যোগ, অনাসক্ত হয়ে যে সকল কর্মকে ঈশ্বর অর্পণ বুদ্ধিতে যখন করা হয় ভক্তি দ্বারা, তখন খুব সহজভাবে শীঘ্রই তার চিত্ত শুদ্ধ হয়ে সেখানে আত্ম জ্ঞান প্রকাশিত হবে, তার স্বরূপ যা আছে তার প্রকাশ হয়। তো তার জন্য বলেছিলেন উনি, ভগবান বলছেন, অতএব তোমার চিত্তের শুদ্ধি ও অশুদ্ধি রূপ অবস্থা ভেদে এক ব্রহ্মনিষ্ঠারই দ্বিবিধ নিষ্ঠা মুক্ত হইয়াছে। এষা তে বিহিতা সাংখ্যে বুদ্ধির্যোগে তোমার ইত্যাদি বাক্যে বলে বলেছিলেন। এখন আমরা চতুর্থ শ্লোকে এসেছি। न कर्मणाम् अनारंभात् नैष्कर्म्यं पुरुषोऽश्नुते न च सन्न्यसनादेव सिद्धिं समधिगच्छति। न कर्मणाम् अनारंभात् नैष्कर्म्यं पुरुषोऽश्नुते, এটা যদি পাঠ করি আমরা, न कर्मणाम् अनारंभात् नैष्कर्म्यं पुरुषोऽश्नुते न च सन्न्यसनादेव सिद्धिं समधिगच्छति। पदच्छेद করছি প্রথমে। न कर्मणाम् अनारंभात् नैष्कर्म्यं पुरुषः अश्नुते न च सन्न्यसनात् एव सिद्धिं समधिगच्छति। এখন अन्वय দেখুন। पुरुषः कर्मणाम् अनारंभात्, पुरुषः যে কোনো ব্যক্তি कर्मणाम् अनारंभात् কর্মের অনুষ্ঠান না করে, अनारंभात् কর্ম না করে, नैष्कर्म्यं न अश्नुते, नैष्कर्म्य এই শব্দটা ভালোভাবে বুঝতে হবে, আমরা দেখব পরে। নৈষ্কর্ম্য বলে আপনারা হয়তো শুনে থাকেন। নৈষ্কর্ম্য স্থিতি মানে যার কোনো কর্ম নেই সে স্থিতি। তো কর্মণাম অনারম্ভাত, কর্ম সকলের অনুষ্ঠান ব্যতীত নৈষ্কর্ম্য না অশ্নুতে, যিনি কর্মণাম অনারম্ভাত কর্ম অনুষ্ঠান না করাতে নৈষ্কর্ম্য না অশ্নুতে লাভ করে না। सन्न्यसनात् एव মানে সন্ন্যাস দ্বারাই, মানে কর্ম সন্ন্যাস দ্বারাই, কর্মকে ত্যাগ করার দ্বারাই। সিদ্ধিঞ্চ না সমধিগচ্ছতি, সিদ্ধিঞ্চ সিদ্ধিও না সমধিগচ্ছতি লাভ করে না, প্রাপ্ত হয় না, মোক্ষ প্রাপ্ত হয় না। তো এই শ্লোকের সরল অর্থ এইভাবে হলো, যে স্থিতপ্রজ্ঞের যে স্থিতি আছে, যেভাবে দ্বিতীয় অধ্যায়ে বলা হয়েছে, তার একটি নিষ্ক্রিয়তা স্থিতি, মানে কেন নৈষ্কর্ম্য স্থিতি বলা হচ্ছে, কেন ওটা অ্যাকচুয়ালি ব্রহ্মের স্থিতি, ব্রহ্মে স্থিতা। কারণ নৈষ্কর্ম্য বললে
निष्क्रियात्म स्वरूपेण एव अवस्थानम, निष्क्रियात्म स्वरूपेण, निष्क्रिय आत्म स्वरूपेण एव अवस्थानम। आत्मा आत्मा निष्क्रिय, आत्मा কিছু করবে না, তার জন্য আত্মাকে বলা হয় কি চেঞ্জলেস, কোনো বিনাশ, তার কোনো বিনাশ নেই, তার কোনো उत्पत्ति नहीं, वृद्धि नहीं, चेंजलेस, তার জন্য নিষ্ক্রিয় বলা হয়। তো তার জন্য নিষ্ক্রিয়াত্ম স্বরূপেণ অবস্থানম নৈষ্কর্ম্য, নিষ্ক্রিয় आत्मस्वरूपे अवस्थान, তার মানে ওই স্থিতি প্রজ্ঞ স্থিতি, মানে জ্ঞান যোগ সে, জ্ঞান যোগের দ্বারা যে প্রাপ্ত হওয়ার যে স্থিতি আছে তাকে বলা হয় নৈষ্কর্ম্য, মানে স্থিতপ্রজ্ঞের স্থিতি। এখন কথা হচ্ছে স্থিতপ্রজ্ঞের বর্ণনা আমরা শুনলাম, যে ব্যক্তি স্থিতপ্রজ্ঞের বর্ণনা শোনার পরে তো স্থিতপ্রজ্ঞ তো কিছু করছে না, যুক্ত আসিত মৎপরঃ, মৎপর হয়ে বসে আছে, তাই তো, মৎপর হয়ে বসে আছে, তার জন্য আমিও কর্ম সকলকে ত্যাগ করে, কর্ম সন্ন্যাস করে নৈষ্কর্ম্য স্থিতি প্রাপ্ত করব যদি যদি মনে করে, সেই কথাটা বলা হচ্ছে এখানে। না কর্মণাম অনারম্ভাৎ নৈষ্কর্ম্যম পুরুষঃ না আশ্নুতে, না আশ্নুতে প্রাপ্ত করে না। শুধু কর্ম ত্যাগ করাতেই, করলেই, কর্মের ত্যাগ করলেই সেই নৈষ্কর্ম্য স্থিতি, স্থিতপ্রজ্ঞ স্থিতিকে প্রাপ্ত করবে না। तो नैष्कर्म्य स्थिति बोले बीइंग एस्टैब्लिश्ड इन ब्रह्मन, ब्रह्मे स्थिति, आत्म निष्क्रिय आत्म स्वरूपे स्वरूपेण एव अवस्थानम। तो कर्मेर अनारंभात, अनुष्ठान ना करे সেই স্থিতি তো প্রাপ্ত করা যাবে না বলে বলা হলো। আর বলছে নচ সন্ন্যাসনাতেব সিদ্ধিম সমধিগচ্ছতি, এবং যে বাহ্য সন্ন্যাস, যে চিহ্ন আছে, যে আমরা সন্ন্যাসী গেরুয়া করেছি, সন্ন্যাস দীক্ষা নিল, এভাবে এই সন্ন্যাস শুধু বাহ্য সন্ন্যাস থেকেই সিদ্ধিম অথবা মোক্ষকে প্রাপ্ত হয় না বলেও বলছে। टीकाकार আমরা এটা टीका सुबोधिनी टीका देखो आरो क्लियर हो जाए। सुबोधिनी अतः सम्यक चित्तशुद्ध्यर्थम ज्ञानोत्पत्ति पर्यंतम वर्णाश्रमोचितानि कर्माणि कर्तव्यानि। এখন আমরা আগে যে হয়েছে আলোচনা সেটা নিয়ে এটা কন্টিনিউশন। अतः বলছেন अतएव, যে আগে বলা হয়েছিল ওই দুটি চিত্তের শুদ্ধি অশুদ্ধি রূপ অবস্থা ভেদে এক ব্রহ্মনিষ্ঠারে বিবিধ নিষ্ঠাভুক্ত হয়ে আছে, জ্ঞানযোগ কর্মযোগ বলে বলা হয়েছিল। অতএব সম্যক চিত্তশুদ্ধির জন্য জ্ঞানোৎপত্তি পর্যন্ত वर्णाश्रमोचित कर्म सकल करा कर्तव्य, कर्म सकल करा उचित बोले এই শ্লোকটি বলছেন। अन्यथा কি হবে? अन्यथा চিত্তশুদ্ধির অভাবে জ্ঞানোৎপত্তি হয় না, এই অর্থে বলেন না কর্মণাম অনারম্ভাৎ ইত্যাদি।
সম্যক চিত্তশুদ্ধ্যর্থম, সম্যক চিত্তশুদ্ধির জন্য জ্ঞানোৎপত্তি পর্যন্ত বর্ণাশ্রম উচিত। এখানে বর্ণ এবং আশ্রম, বর্ণ বললে আমাদের বৈদিক পরম্পরাতে যে আমরা দেখেছি চতুর্বর্ণ, এগুলো এখনকার দিনে যেভাবে যে ক্যাস্টিজম বলে আমরা তাকে বুঝি সেভাবে এক্স্যাক্টলি নয়। এই চতুর্বর্ণের সিস্টেমটা এত সাইন্টিফিক, এটা হচ্ছে যে যে বর্ণে জন্ম নিয়েছে সেই বর্ণেই থাকবে, আর তার আর কোনো অধিকার নেই। এভাবে বিশেষ করে আত্মবিদ্যা ব্রহ্মবিদ্যার জন্য অধিকার নেই, এভাবে নেই। যদিও বিশেষ করে ব্রাহ্মণের অধিকার ছিল, কারণ ছিল আমরা বুঝতে হবে তখনকার দিনের যে সিস্টেম আর বর্ণের অনুসারে তাদের কর্তব্য, আর বর্ণগুলোকে কিভাবে করা হয়েছে। প্রত্যেকের যে ইনক্লিনেশন অফ মাইন্ড, বেন্ট অফ মাইন্ড, তাদের গুণা অনুসারে সেই বর্ণগুলো রচিত, এবং তার উদ্দেশ্য ছিল এই সকলে কিন্তু নিজের নিজের বর্ণ ধর্মকে অনুসরণ করতে করতে লক্ষ্যটা ছিল ব্রাহ্মণ্য প্রাপ্তি। ব্রাহ্মণ বললে তখনকার দিনের ব্রাহ্মণ মানে সে কারো নিচে কাজ করবে না, কারো সেবা করে না, টাকা পয়সার জন্য ও কাজ করে না, সে সবসময় পরমাত্মার চিন্তা এবং বিদ্যা দান এগুলোতে নিরত হয়ে থাকত। সে গুরুর স্থান তার ছিল, রাজারাও তাকে অত্যন্ত গৌরব দৃষ্টিতে দেখত এবং তাদের উপদেশিত আশীর্বাদ নিত। আর তারা অন্য যারা বর্ণ আছে সকলকে বিদ্যা দান করত। আর সমাজ সে তাদের এই কাজটা যাতে চলে ঠিকভাবে তার জন্য তারা সকলে সাহায্য করত। এভাবে অন্যান্য বর্ণ, কিন্তু আমরা ইতিহাসগুলোতে আমরা দেখছি আমাদের ভারতবর্ষের ইতিহাসে যে ক্ষত্রিয় ছিল সে পরে ব্রাহ্মণ হয়েছে, অথবা কেউ ব্রাহ্মণ বর্ণে জন্ম নিয়ে কিন্তু ক্ষত্রিয়ের বুদ্ধি আছে, তো এগুলি তাদের গুণের উপরে আধার। কিন্তু এখানে বলা হচ্ছে কি, কেন বলা হচ্ছে বর্ণ এবং আশ্রম, আশ্রম ব্রহ্মচর্য আশ্রম, গৃহস্থ আশ্রম, বানপ্রস্থ আশ্রম এবং সন্ন্যাস আশ্রম, প্রত্যেকে নিজের নিজের আশ্রমের একটা কর্ম থাকে, কর্ম ছাড়া কেউ থাকে না। সন্ন্যাস হলেও তারও একটা কর্ম তো কিছু আছে। শঙ্করাচার্য পর্যন্ত তারাও কর্ম করেছে, তারা তাদের মতো ব্রহ্মজ্ঞানী কে হতে পারে? স্বামীজি, তারা কর্ম করেছে, কিন্তু সেই কর্ম কিন্তু লোক সংগ্রহার্থ, সেই কর্ম তাদেরকে বন্ধন করতে পারবেন না। তার সম্পর্কে কর্মযোগে এই অধ্যায়ে আরো সুন্দরভাবে আসবে। জ্ঞানীরাও কেন কর্মে উদ্যুক্ত হতে হবে, প্রবর্তিত হতে হবে বলে পরে আসবে। লোক সংগ্রহার্থম তারাও করেছে। তো বর্ণ এবং আশ্রম উচিত কর্মাণি কর্তব্যানি, এটা হচ্ছে জেনারেল রুল। কারণ এখানে কেন বলা হয়েছে সম্যক চিত্তশুদ্ধ্যর্থম জ্ঞানোৎপত্তি পর্যন্তম বর্ণাশ্রমোচিতানি কর্মাণি কর্তব্যানি। এখানে সন্ন্যাস আশ্রমের কথা বলা হয়নি, আমি সন্দর্ভানুসারে এমনি বললাম, কারণ সন্ন্যাস বলে এখানে জ্ঞানোৎপত্তি, তারপরে ওকে কর্ম করার কোনো এ থাকে না, আবশ্যকতা প্রয়োজন থাকে না। কিন্তু অন্যরা সকলে
অন্যান্যরা সকলে কিন্তু নিজে নিজে যে অবস্থাতে আছে, যে বর্ণে আছে, যে আশ্রমে আছে, সেই কর্ম তাদের ভাগে যে কর্মে আছে সেই কর্মগুলি করতে হবে। অন্যথা চিত্তশুদ্ধ ভাবেন জ্ঞানোৎপত্তি জ্ঞান অনুৎপत्ते ইতিহাস, জ্ঞানোৎপত্তি হয় না বলে চিত্তশুদ্ধির অভাবে। बोले ये श्लोक तब बोले न कर्मणाम अनारंभात नैष्कर्म्यम नैष्कर्म्यम पुरुषोष्णते। सुबोधनी टीका देखो, न कर्मणाम इति कर्मणा कर्मणाम अनारंभात, कर्मणाम अनारंभात माने अननुष्ठात नैष्कर्म्यम ज्ञानम न अश्नुते। আমি দেখছি এখন পর্যন্ত শুধু 40 জন 41 জনই জয়েন করেছে। যেমন দূর দূর থেকে ক্লাসে আসার জন্য দেরি হতো, এখন বাড়িতে বসেও দেরি হচ্ছে। যাদের যেমন সুবিধে, যাদের যেমন শ্রদ্ধা। कर्मणाम अनारंभात अननुष्ठात नैष्कर्म्यम माने ज्ञानम न अश्नुते न प्राप्नोति। कर्म समूहेर अनारंभो अननुष्ठान व्यतीत नैष्कर्म्यो ज्ञान न अश्नुते, अर्थात प्राप्त হয় না। তো এখানে আরেকটি কথার উল্লেখ করছেন যে বৃহদারণ্যক উপনিষদে বলা হয়েছে সন্ন্যাসীদের সম্পর্কে। সুবোধনী টিকা দেখুন, এটা আশঙ্কা করে বলছেন এখন, ননু চ এবমেব প্রব্রজিনঃ লোকমিচ্ছন্তঃ প্রব্রজন্তি इति श्रुत्या सन्यासस्य मोक्षांगत्वश्रुतेः सन्यासादेव मोक्षः भविष्यति किं कर्मभिः इति आशंक्य उक्तम न च इति। এখন উনি যে দ্বিতীয় শ্লোক আছে ন চ সন্ন্যাসনাদেব সিদ্ধিম সমাধিগচ্ছতি, যে লাইন আছে সেকেন্ড লাইন, তার সম্পর্কে বলতে যাচ্ছে। তার জন্য একটি রেফারেন্স দিচ্ছেন বৃহদারণ্যক উপনিষদের, কি ওটা एवमेव प्रव्रजिनः प्रव्रजिनः परिव्राजक सन्यासी लोकमिच्छन्तः प्रव्रजन्ति, लोकमिच्छन्तः माने ब्रह्मलोक मोक्षम इच्छन्तः प्रव्रजन्ति। এই রূপেই পরিব্রাজকগণ ব্রহ্মলোক প্রাপ্তির কামনায় প্রব্রজ্য করেন। এই দ্বারা কি বলা হচ্ছে, এই দ্বারা সন্ন্যাস মোক্ষের অঙ্গ, সন্ন্যাস মোক্ষের অঙ্গ, এই শ্রুতির দ্বারা আশঙ্কা হইতে পারে। সন্ন্যাস হইতেই মোক্ষ হইবে, কর্মসমূহের প্রয়োজন কি, এ আশঙ্কা করিয়া বলছেন নচ নচ সন্ন্যাসনাদেব। এই শ্লোকের দ্বিতীয় ভাগ, न च सन्न्यासनादेव सिद्धिं समधिगच्छति, न च चित्तशुद्धिं विना कृतात् सन्न्यासनादेव ज्ञानशून्यात् सिद्धिं मोक्षं न समधिगच्छति न प्राप्नोति। चित्तशुद्धि बिना, চিত্তশুদ্ধি ছাড়া জ্ঞান শূন্য যে কর্ম সন্ন্যাস দ্বারাই সিদ্ধি অর্থাৎ মোক্ষ প্রাপ্ত হওয়া যায় না, এটা বলছেন। মানে আমি কর্ম সন্ন্যাস করে দেব বলে এমনি সন্ন্যাস বাহ্য চিহ্ন যে আছে তা করতে গেলে কিন্তু তাতেই এই যে জ্ঞান শূন্য,
এতে কি হবে পরের শ্লোকগুলোতে খুব সুন্দরভাবে আমরা বুঝতে পারবো যে এখনো যার কর্মে প্রচণ্ড প্রবণতা আছে, আকর্ষণ আছে কর্মতে উদ্যুক্ত হওয়ার জন্য, সে যদি সব কর্ম সন্ন্যাস করে আমি এমনি জোরে আমার শরীরকে ইন্দ্রিয়কে নিগ্রহ করে আমি ধ্যানে নিরত হব বলে চেষ্টা করলে তা হয় না। কি হয়, মনটা কিন্তু শুনবে না। তার কথা পরে আসবে, খুব সুন্দরভাবে শ্লোকগুলিতে দেখতে পারবো আমরা। परे श्लोकটা देखो, नहि कश्चित् क्षणमपि जातु तिष्ठति अकर्मकृत् कार्यते हि अवशः कर्म सर्वः प्रकृतिजैर्गुणैः। नहि कश्चित् क्षणम् अपि जातु तिष्ठति अकर्मकृत् कार्यते हि अवशः कर्म सर्वः प्रकृतिजैः गुणैः। अन्वय, नहि कश्चित् क्षणमपि जातु तिष्ठति अकर्मकृत्। जातु क्षणमपि, कखनो क्षणमपि क्षणकालो, कश्चित् कहचित् केहू केहू अकर्मकृत कर्म ना करे नहीं तिष्ठति अवस्थान करे ना, सर्वहि ने सकले प्रकृतिजैः गुणैः अवशः प्रकृतिजात गुणेर प्रभावे अवश हये, अस्वतंत्र हये, अवश हये माने निजेर बशे नहीं, अवश हये कर्म कार्यते कर्मे प्रवृत्त है। तो के हलो मानेटा, केहू कखनो क्षणमात्र कर्म ना करिया थाके ना, सकलेई कारण के सकलेई प्रकृतिजात गुणेर प्रभावे अवश्य हइया कर्मे प्रवर्तित है। प्रत्येके जे नेचरेर प्रकृतिर अधीने कोनो ना कोनो कर्मे सकले किन्तु युक्त हबेई, वो ज्ञानी होक अज्ञानी होक। ज्ञानी हयतो सात्विक कर्मे যুক্ত হয়ে থাকে, অজ্ঞানী হয়তো রাজসিক এবং তামসিক কর্মগুলোতে অথবা সৎকর্মে, কেউ কেউ অসৎকর্ম, কেউ ধর্ম মার্গে, কেউ অধর্ম মার্গে, কিন্তু কর্ম করতেই থাকবে। সুবোধিনীটা দেখুন, कर्मणांच संन्यासः तेषु अनासक्ति मात्रम् न तो स्वरूपेण अशक्यत्वात् इति आह नहीं कश्चिदपि। कर्मणांच संन्यासः तेषु अनासक्ति मात्रम्। কর্মগুলির সন্ন্যাস মানে কি বলে বলছেন, কর্মগুলির সন্ন্যাস অর্থে তৎসমূহে তেষু তৎসমূহে অনাসক্তি মাত্রম, অনাসক্তি মাত্র, স্বরূপেণ নয় কিন্তু স্বরূপেণ অশক্যত্বাৎ, কিন্তু স্বরূপতঃ কর্ম ত্যাগ সম্ভব নয় বলে। তাতে বলছেন नहि कश्चित् क्षणमपि, এই শ্লোকটি नहीं कश्चित् क्षणमपि ইত্যাদি। কখনো কোনো অবস্থায় ক্ষণমাত্রও
जातो कस्याञ्चिदपि अवस्थायां क्षणमात्रमपि कश्चिदपि ज्ञानी अज्ञानी वा अकर्मकृत कर्माणि अकुर्वाणः न तिष्ठति। কখনো কোনো অবস্থায় ক্ষণমাত্রও কেউ জ্ঞানী বা অজ্ঞানী অকর্মকৃত কর্ম না করিয়া থাকে না। আর ইয়ার হেতু কি, কারণ কি? তত্র অত্র হেতুঃ প্রকৃতিজৈঃ স্বভাব প্রভবৈঃ রাগদ্বেষাদিभिः गुणैः सर्वोऽपि जनः कर्म कार्यते कर्मणि प्रवर्तते अवशः अस्वतंत्रः सन्। তার হেতু বলছেন কেন কেউ কখনো কোনো অবস্থায় কর্ম না করে থাকে না, তার হেতু বলছেন प्रकृतिज स्वभावज प्रकृतिजात स्वभावजात राग वो द्वेषादि गुण द्वारा अवश्य सकले अस्वतंत्र हुए कर्म करे अर्थात कार्य प्रवृत्त হয়। এখানে সকলে প্রকৃতিজাত স্বভাবজাত, প্রত্যেক মানুষের একটা স্বভাব হয়েছে প্রকৃতি। প্রকৃতি বললে আমরা এখানে ধরে নিই গুণ, যে তিন যে গুণ আছে সত্ত্ব রজত তম, ওগুলোর মিশ্রণ দ্বারাই প্রত্যেকের একটি স্বভাব প্রকৃতি হয়। তো প্রকৃতি বললে প্রকৃতিতেই গুণ, প্রকৃতি মানে তিন গুণেরই বিভিন্ন রূপ আমরা দেখতে পাবো। তো এই প্রকৃতি স্বভাবজাত রাগ দ্বেষাদি গুণ দ্বারা, এখানে রাগ দ্বেষ আমরা ভগবদ্গীতাতে বারংবার আমরা এটা শুনতে থাকবো, রাগ দ্বেষ এই শব্দ আমরা দেখি। राग बोलले आसक्ति अटैचमेंट, द्वेष बोलले द्वेष, এটাকে এরকম আমরা বলতে পারি লাইক অ্যান্ড ডিসলাইক। দ্বেষ বললে যে কারো উপরে প্রচন্ড দ্বেষ আছে, ক্রোধ আছে, সেই অর্থেই নয়। রাগ দ্বেষ ছোট ছোট বিষয়ও হতে পারে। কোনো একটি জিনিসটা নিয়ে আমার লাইকিং হতে পারে, ডিসলাইকিং হতে পারে। কোনো ব্যক্তিকে নিয়ে আমার লাইক অ্যান্ড ডিসলাইক, সেও রাগ আর দ্বেষের মধ্যে। তার জন্য বলছেন এই প্রকৃতি যে স্বভাবজাত রাগ ও দ্বেষাদি গুণ দ্বারা অবশ্য अस्वतंत्र হয়ে, সকলেই अस्वतंत्र হইয়া কর্ম করে। যখনই আমাদের কোনো বিষয়ে রাগ অনুরাগ আছে তখন একরকম কর্ম হয়। কোনো বিষয়ে যখন দ্বেষ, তার বিরুদ্ধে আমাদের ইচ্ছা নেই, সে বিষয়ে ইচ্ছা নেই, তখনও আমাদের একটা কর্ম অন্যরকম হয়। তো এভাবে সকলেই কিন্তু अस्वतंत्र হয়ে কর্ম করে অর্থাৎ কার্যে প্রবৃত্ত হয়। এই শ্লোকের সারটা তাহলে কি হলো? কেহ কখনো এক ক্ষণমাত্র, ক্ষণকালের জন্য কর্ম না করে থাকতে পারে না। কর্ম চলতেই থাকবে। সেই কর্ম আমাদের বিচার চিন্তাতেও কর্ম হতে পারে, চিন্তার মাধ্যমে। তার কারণটা বলা হলো হেতু, তার জন্য হেতু বলা হলো প্রকৃতিজাত প্রকৃতিজৈঃ গুণৈঃ অবশ্যः अस्वतंत्र হয়ে সকলে কর্মে যুক্ত হয়, প্রবৃত্ত হয়। তারপরে শ্লোকটা দেখুন, कर्मेन्द्रियाणि संयम्य य आस्ते मनसा स्मरन्
इंद्रियार्थान् विमूढात्मा मिथ्याचारस्य उच्यते। कर्मेन्द्रियाणि संयम्य यः आस्ते मनसा स्मरन् इंद्रियार्थान् विमूढात्मा मिथ्याचारः सः उच्यते। कर्मेन्द्रियाणि संयम्य यह यह जिन्हीं अथवा जे व्यक्ति कर्मेन्द्रियाणि संयम्य कर्मेंद्रिय समूह के कर्मेंद्रिय समूह के संयत करे संयम्य मनसा इंद्रियार्थान् स्मरन् आस्ते मनसा मने मने इंद्रियार्थान इंद्रिय तार अर्थ होच्छे विषय तो इंद्रियर विषयगुलिके मनसा मने मने स्मरण आस्ते स्मरण करते करते अवस्थान करे सह विमूढ़ात्मा तिनी विमूढ़ात्मा शे मूढ़ व्यक्ति सह विमूढ़ात्मा मिथ्याचार उच्यते। शे मूढ़ व्यक्ति मिथ्याचारी बोले कथित হয় তাহলে কি অর্থটা কি হলো যে আমিও স্থিতপ্রজ্ঞের মতো আমিও জ্ঞানীর অবস্থাতে জ্ঞান অবস্থাতে থাকব তার জন্য কর্মগুলিকে কর্মসমূহকে ত্যাগ করব कर्म संन्यास करे আমি চুপচাপ বসে থাকবো ধ্যান করব বলে কর্মেন্দ্রগুলো তখন তো কর্মেন্দ্রগুলোকে শেষে কর্মেন্দ্রের কাজটা না করার মতো করে রাখতে হবে তো তার জন্য কর্মেন্দ্রগুলোকে সমস্ত এগুলো করে বসলো ধ্যান অবস্থায় বসলো সে কর্মেন্দ্র সমূহকে সংযত করলো কিন্তু মনটা কি ছাড়ে সমস্ত কর্মেন্দ্রগুলো যা যা করার ছিল মনটা কিন্তু সেই বিষয়ে যাচ্ছে ইন্দ্রিয়ার্থান প্রত্যেক ইন্দ্রিয়ের অর্থ সেখানে মন যাচ্ছে মনে মনে ভাবছে মনসা স্মরণ তার স্মরণ হচ্ছে হয়তো চোখ বন্ধ করেছে কিন্তু যা ও দেখতে চাইছিল সমস্ত ভিতরে দেখছে মনের দ্বারা মনের চক্ষুর দ্বারা দেখছে বাহ্য চক্ষু বন্ধ করলে কি হল যে দেখতে চাইছিল যে স্পর্শ করতে চাইছিল যে শুনতে চাইছিল সমস্ত ইন্দ্রিয়ার্থ বিষয় ইন্দ্রিয়ের বিষয়গুলির সম্পর্কে মনে মনে স্মরণ করছে আরে আমি ওটা করলে ভালো হতো বলে বসে আছে স্মরণ বসে বসে অবস্থান করে কি করছে স্মরণ করতে করতে অবস্থান করে সেই মূঢ় ব্যক্তিকে কি বলা হয় মিথ্যাচারী মিথ্যাচারী বলে সেই ব্যক্তি কথিত হয় এই হলো সরলার্থ এখন সুবোধিনী টিকা দেখুন সুবোধিনী अतः अज्ञं कर्मत्यागिनं निन्दति अतः अज्ञं कर्मत्यागिनं निन्दति कर्मेन्द्रियाणीति सेजन्नो अतः एजन्नो अज्ञम अज्ञो के अज्ञानी के से अज्ञानी जे अज्ञानी कर्मत्यागी जे आछे ए भावे कर्मत्यागी ज्ञान शून्य कर्म संन्यास जे करेছে সে তো अज्ञानी ज्ञान सहित कर्म संन्यास ठीक আছে যার অন্তর্মুখিত্ব হয়ে গেছে কিন্তু জ্ঞান পরিপাকার্থের জন্য যে কর্মগুলো সেখানে বাধা হচ্ছে বলে আরো সে তার আত্ম জ্ঞানে তার পরিপাক করার জন্য ধ্যানের উপায় মাধ্যমে তাকে আরো দৃঢ় করার জন্য যে কর্ম সন্ন্যাস করছে তার কথা আলাদা কিন্তু ওসব না করে অজ্ঞ কর্মত্যাগী তাকে নিন্দা করছেন শাস্ত্র
गीता शास्त्र जे कर्मेन्द्रियाणि संयम्य यह आस्ते मनसा स्मरन् इंद्रियार्थान विमूढ़ात्मा मिथ्याचारः स उच्यते बोले। सुबोधिनी टीका देखो, वाक् पाण्यादीनि कर्मेन्द्रियाणि संयम्य निगृह्य यो मनसा भगवद्ध्यानच्छलेन इंद्रियार्थान् विषयान् स्मरन् आस्ते अविशुद्धतया मनसा आत्मनि स्थैर्याभावात् सह मिथ्याचारः कपटाचारो दाम्भिक उच्यत इत्यर्थः। कर्मेन्द्रियाणि इत्यादि बोले कि बोलছেন वाक् पाणी प्रभृति कर्मेंद्रिय सकल समस्त कर्मेंद्रियগুলোকে संयत अर्थात निगृहीत निग्रह करे যে ব্যক্তি মনের দ্বারা भगवत ध्यानेर भान करे इंद्रिय विषय समूह स्मरण करते करते अवस्थान करे ध्याने बसे आछे किन्तु मनशुद्धि ना थाकार फले कि होच्छे ध्यानेर भान करछे मनटा कि शुनबे तुमी जेहेतु स्थूल रूपे कर्मेंद्रियगुलो आछे ओगुलोके संयम करे निग्रह करे जोर करे निग्रह करे बसलो एक आसन लागिए ध्यान अवस्थाय बसलो किन्तु मनटा तोमार कथा शुनबे जेहेतु चित्त शुद्ध नय अनेक चिंता राशि निये मन बोले चित्त बोले चिंता राशि एत आछे एत संस्कार हलो आगे जन्मेर अनेक जन्मेर संस्कार और ये जन्मे जा जा संस्कारगुलो आमरा करे फेलेछि যে কর্মগুলো করে থাকে যে ইচ্ছাগুলো আমাদের মাথায় আমরা ঢুকিয়েছি প্যাম্পার করেছি যে বিষয়গুলোর সম্পর্কে অনেক ভেবে ভেবে সবসময় চিন্তা করে ইন্দ্রিয়গুলোকে যখন তখন যা চাইছে সেই পথে ওগুলোকে স্বতন্ত্র দিয়ে যেখানে যেতে চাইছে স্বেচ্ছা দিয়ে যেখানে যেতে চাইছে যেখানে যা করতে চাইছে করতে ছেড়ে স্বাতন্ত্র্য দিয়ে স্বেচ্ছাতে ওগুলোকে আমরা ফলো করেছি ওই সমস্ত সংস্কার রূপে চিত্তে ওই সমস্ত চিন্তার রাশি আছে চিত্ত বললেই চিন্তা তো এখন কর্মেন্দ্রিয়গুলোকে জোর করে कंट्रोल करे ध्यान लागाते बसिए आछे भगवत ध्यानेर भान करछे किन्तु मनटा कि करबे मन मर्कटेर मतो से कि करछे সেই इंद्रियेर एखाने इंद्रिय बोलले जे ज्ञानेन्द्रियगुली जे आछे तार विषय आछे प्रत्येकटी पंच ज्ञानेन्द्रियेर प्रत्येकटी विषय आछे मन किन्तु সেই বিষয়গুলিকে स्मरण करछे स्मरण करे करते करते अवस्थान যিনি করেন এভাবে अविशुद्ध मनेर द्वारा ताते कि होबे बोलছেন সেভাবে যে अविशुद्ध मनेर द्वारा आत्माते स्थैर्य भाव हेतु चित्त शुद्धि ना थाकले कि हय अविशुद्ध मन कि हय आत्माते स्थित होते पारे ना आत्माते स्थैर्य अभाव हेतु से व्यक्ति मिथ्याचारी कपटाचारी ओ दाम्भिक बोले कथित हय আমরা সমাজে এরকম অনেক লোককে এভাবে এটা হওয়াটা আমরা দেখি অনেক শুনি আমরা এরকম যারা করে অনেকে ইনোসেন্টলি করে আর অনেকে সত্যি সত্যি কপটাচারী কপট করার জন্যই ভানটা করে এটা আলাদা ওটা আলাদা ক্যাটাগরি এখানে কিন্তু সেই যারা অন্যদেরকে বঞ্চনা করার জন্য যারা ঢঙ্গি আছে তাদের কোথাও নয় এখানে কিন্তু যারা অ্যাকচুয়ালি মনে করছে আমি কর্মটা ত্যাগ করে আমি সেই
স্থিতি, যে নৈষ্কর্ম্য স্থিতি আছে তাকে প্রাপ্ত করবে বলে যে মনে করছে, এক মানে এটা অজ্ঞানবশাত তাকেও এখানে মিথ্যাচারী, কপটাচারী, ধাম্বিক বলে কথিত হয়। কারণ ও নিজেকে वंचना করছে, নিজেকেই কিন্তু ডিসিভ করছে, সেলফ ডিসিভিং বলে এটা অজ্ঞানবশাত হচ্ছে। তার জন্য এখানে শাস্ত্র এবং ভগবান এই শাস্ত্রে, গীতা শাস্ত্রে আমাদেরকে উপদেশ দিচ্ছেন এভাবে যে कर्मेन्द्रियाणि संयम्य यः आस्ते मनसा स्मरन् इंद्रियार्थान् विमूढात्मा मिथ्याचारः स उच्यते। তার জন্যই কর্মে প্রবর্তিত করার জন্য কেন বলা হচ্ছে বলে বলছেন। এই যে तृतीय अध्याये लोकेस्मिन् तृतीय श्लोके लोकेस्मिन् द्विविधा निष्ठा पुरा प्रोक्त मयानघ, সেখানে যে टीकाते আমরা দেখলাম अंतःकरण शुद्धि একটা লোক अंतःकरण अशुद्ध থাকার, তার জন্য এখানে কর্মযোগ হচ্ছে আমার अंतःकरण শুদ্ধির একটি উপায়। তার ফলে আমি জ্ঞান যোগের জন্য যোগ্য হব। এরপরের শ্লোকটা দেখি, 7 নম্বর শ্লোক। यस्त्विन्द्रियाणि मनसा नियम्यारभतेऽर्जुन कर्मेन्द्रियैः कर्मयोगम् असक्तः स विशिष्यते। একটু আগে কেউ সাউন্ড শোনা যাচ্ছে না, কম শোনা যাচ্ছে মেসেজ করেছিলেন, আশা করি এখন ঠিক শোনা যাচ্ছে। यह यस्त्विन्द्रियाणि, यह तु इंद्रियाणि मनसा नियम्य आरभते अर्जुन। यस्त्विन्द्रियाणि मनसा, यह तो इंद्रियाणि मनसा नियम्य आरभते अर्जुन कर्मेन्द्रियैः कर्मयोगम् असक्तः स विशिष्यते। अन्वय देखो, अर्जुन शेषे आछे ओटा सम्बोधना अर्जुन के बोलছেন, अर्जुन हे अर्जुन यस्त्विन्द्रियाणि, यह तो जे, यह माने जे, किंतु तू, यह तो किंतु जे मनसा इंद्रियाणि नियम्य, मनसा मने द्वारा इंद्रिय समूह के नियम्य नियमित करे। এখানে ইন্দ্রিয়গুলো বলে কি দেখি, ইন্দ্রিয়গুলোকে मन द्वारा नियंत्रण करे, नियमित करे। असक्तः, असक्त, सक्तः बोले आसक्त हुए थाका, असक्तः बोले अनासक्त, सक्तः असक्तः, सक्तः बोले जाके अटैच्ड, जिनी आसक्त, असक्तः संस्कृते अ अल्प प्राण, असक्तः बोले अनासक्ति। আমরা যে বাংলায় বলে আসক্তি, আসক্তি বলি, ওটা হচ্ছে সংস্কৃতে सक्तः। এখানে असक्तः আছে, अल्प प्राण ह्रस्व আছে, असक्तः ওটা হচ্ছে কি अनासक्त। तो असक्तः अनासक्त हुए कर्मेन्द्रियैः, कर्मेन्द्रिय समूह द्वारा, ভালো শোনা যাচ্ছে,
कर्मेंद्रिय ही कर्मेंद्रिय समूह द्वारा कर्मयोगम कर्मयोग आरभते अनुष्ठान करे सह विशिष्यते তিনি विशिष्ट तो मानेटा कि हलो यस्त्विंद्रियाणि मनसा नियम्य आरभते आरभते বলে কর্ম অনুষ্ঠান করা যিনি ইন্দ্রিয়গুলোকে মানে জ্ঞানেন্দ্রিয়গুলোকে पंच জ্ঞানেন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করে মনের দ্বারা নিয়ন্ত্রণ করে কেন আগের শ্লোকে আমরা দেখলাম ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মনসা স্মরণ ইন্দ্রিয়ের অর্থ যে বিষয়গুলোকে মনসা স্মরণ তার জন্য মনের দ্বারা ইন্দ্রিয়গুলোকে नियंत्रण कर लो किंतु कर्मेंद्रिय है कर्मेंद्रिय द्वारा कर्मयोग कर्म करना कि भावे आसक्त हुए अनासक्त हुए कर्मे अनासक्त हुए ये अनासक्त हुए कर्म कराटा ये बड़ो प्रश्न হয়ে থাকে আমরা দ্বিতীয় অধ্যায়ে সম্পর্কে অনেক আলোচনা হয়েছে সেখানে বলে দিলেন कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्म फल हेतुर्भो मा ते संगोस्तु कर्मणि অনেক আলোচনা হয়েছে তাহলেও তা সত্ত্বেও এই প্রশ্নটা সবসময় থাকবে এখানে আমি একটা বলি যে মুমুক্ষ যার মোক্ষ চাইছে যার জন্য এই জগতের অন্য কিছুটা এত প্রধান নেই যে মোক্ষটা আছে मोक्ष प्राप्ति जार परम उद्देश्य लक्ष्य परम लक्ष्य तादेर जन्नो एटा परफेक्टली बुझते पारबे एवं तार वैल्यूटा बुझते सुविधा आछे तार माने कि अन्यरा अनासक्त हुए कर्म करते होबे ना सेखानेও देखले देखी आमरा जे मोक्ष परमात्मा किच्छु जाने ना अथवा बुझते चाय ना अथवा वो बुझते पाচ্ছে না किन्तु परोपकारी जीवी जे আমি একটা কর্ম করব সেই কর্মের সব সময় আমার পার্সোনাল লাভ হতে হবে বৈয়ক্তিক লাভই আমার চাই বলে থাকে না নাকি তার আনন্দ পায় আমি যে একটি কর্ম করলাম এ দ্বারা অনেক লোকের ভালো হয়েছে উপকার হয়েছে সেভাবে লোক অনেকে আছে তাতে ওদের একটা অত্যন্ত একটা তৃপ্তি তারা পায় সেই তৃপ্তি কেন আসে যখনই আমরা নিঃস্বার্থভাবে যে কোনো কর্ম করি অন্যদের জন্য নিজের স্বার্থ ছাড়া তখন আমরা ওই একটা মনের শুদ্ধি পবিত্রতা আমরা বোধ করি আমরা একটু ভেবে দেখলে বুঝতে পারবো আমরা এসব পাচ্ছি যে আমরা परमात्मा বলুন অথবা নেচার আমাদেরকে দিচ্ছে বলুন সেই নেচার অথবা परमात्मा কোনোদিন কিছু আমাদের দিকে কিছু না চেয়ে দিয়ে যাচ্ছে নেচার দিয়ে যাচ্ছে কোনো এক্সপেকটেশন নেই সেভাবে যখন আমরাও যখন কোনো এক্সপেকটেশন না করে स्वार्थ ना रेखे যখন আমরা অন্যদের জন্য করে যাচ্ছি স্বামীজি বলছেন কর্মযোগে work for the sake of work because it does good to others doing good for the why because it is good to do it is good does good to others তখন কি হয় আমরা তার দ্বারা সেই পিউরিটিকেই আমরা টাচ করছি যে परमात्मा নিজে আছেন যে একটা কসমিক একটা শক্তি আছে যে নেচার কিচ্ছু না ভেবে দিয়ে যাচ্ছে সেই পবিত্রতা আমরা টাচ করে ফেলছি আমরা এক হয়ে যাচ্ছি যে যে শক্তি আছে আমরাও সেই শক্তির সঙ্গে এক হওয়ার অন্তত একটা অংশ আমরা বোধ করি তার ফলে সেই তৃপ্তি আসে তো মুমুক্ষুর জন্য তো কোনো অসুবিধা নেই
তো যেহেতু ও কর্ম যে কোনো কর্ম করে যে কর্মের ফল আছে তাতে সে বন্ধনে ও থাকতে চায় না, তার জন্য যে কোনো কর্ম করব সেই নিষ্কাম বুদ্ধিতে করব বলে তার জন্য সহজ হয়ে যাবে। আর এবং সে কর্ম আমি ঈশ্বরাত্ম বুদ্ধিতে করার ফলে আমার ভক্তিও বাড়বে আর চিত্তশুদ্ধি হয়ে আমি জ্ঞান প্রাপ্ত করব এবং আলটিমেটলি সেই মুক্তি আমি পাব। তাতে তার জন্য একজন ভক্ত অথবা আধ্যাত্মিক ব্যক্তির জন্য এমন কিছু সমস্যা হয় না। এই অনাসক্ত কর্ম আমরা যখন বারবার বলা হয় শাস্ত্রে, কিন্তু যিনি নয় তার জন্য এই কথাটাও মাথায় রাখতে হবে। এটা ছাড়াও আমি আরেকটা বলতে চাই, ধরো অনেকে আছে, এটাই মেজরিটি, অনেক যারা স্টুডেন্টস আছে, युवा আজকের যুবতীরা, তারা হয়তো বুঝবে না, অথবা বাচ্চারা ছোট ছেলে মেয়েরা বুঝে না, বড়রাই বুঝে না অনেকে, তারা চায়ও না আমি কি, আমি অন্যদেরকে কি হয়ে আমার কি হবে। সেখানে একটা কথা আছে, অন্তত সকালে কর্ম না করে বসে থাকার থেকে ভালোভাবে কর্ম করা। তার জন্য কর্ম করলে কি হয়, অন্তত একটা প্রসপারিটি তো বাড়বে। হয়তো অনেক যে দেশ আমাদের ভারতবর্ষী নয়, অনেক দেশ আছে, সেখানে তারা তো এই মুক্তি, ওই কর্মযোগ এইসবগুলো তো তারা ওই কনসেপ্ট তাদের মধ্যে নেই। যদিও তারা এখন আমাদেরকে ফলো করছে, কিন্তু আমরা ফলো করছি না। অনেকে আমাদেরকে ফলো করছে, আমাদের এই কর্মযোগ গীতাকে অনেকে স্টাডি করছে বিদেশিরা। তারা কিন্তু আমরা দেখছি সেখানে এই যে কর্মে তাদের উদ্যম নেওয়া, তাতে কি হচ্ছে, তাদের রাষ্ট্রগুলি প্রসপার হয়ে যাচ্ছে। একটি সুভাষিত আছে, সংস্কৃতে সুভাষিত, উদ্যোগিনাম পুরুষ সিংহম উপৈতি লক্ষ্মী। উদ্যোগীনাম পুরুষ সিংহম উপैति लक्ष्मी। दैवेन देयमिति का पुरुषा वदन्ति। दैवेन देयमिति का पुरुषाः वदन्ति। दैवं निहत्य कुरु पौरुषम आत्मशक्त्या। दैवं निहत्य कुरु पौरुषम आत्मशक्त्या। यत्ने कृते यदि न सिद्ध्यति, यत्ने कृते यदि न सिद्ध्यति को अत्र दोषः। उद्योगिनां पुरुषसिंहमुपैति लक्ष्मी। दैवेन देयमिति का पुरुषा वदन्ति। दैवं निहत्य कुरु पौरुषम आत्मशक्त्या। यत्ने कृते यदि न सिद्ध्यति को अत्र दोषः। উদ্যোগিনাম পুরুষ সিংহম উপৈতি লক্ষ্মী। যারা পুরুষ সিংহ বলছেন, মানুষের মধ্যে যে সিংহ মানে এখানে স্পেশাল যা আছে, তারা উদ্যোগী নাম, সেভাবে উদ্যোগী, যারা উদ্যোগী হয়ে আছে সেভাবে পুরুষ সিংহকে লক্ষ্মী কৃপা করে। दैवेन देयमिति का पुरुषा वदन्ति। सब भगवानी दे देवे बोले का पुरुषरा बोले बोले बोलছে। दैवम निहत्य মানে ওই দৈবতে হবে, লক্ষ দৈবতে হবে, নিজে কোনো অদৃষ্ট কিছু আমি জানি না, কোথাও থেকেও আমার কৃপা হয়ে যাবে। যারা উদ্যোগী নেই, বসে বসে ভাবছে সব হয়ে যাবে, সেভাবে বলছেন। তার জন্য দৈবম নিহত্য কুরু পৌরুষম আত্মশক্তি। আত্মশক্তি এখন আমাদের নতুন স্লোগান হচ্ছে আমাদের দেশে আত্মনির্ভরতা। এখানে আগেই বলা হয়েছে আত্মশক্তি। আমরা কোনোদিনও কিন্তু আমার প্রসপারিটির জন্য, সমৃদ্ধির জন্য ভগবানকে শুধু প্রার্থনা করে বসিনি। আমরা যদিও আমাদের অনেক প্রার্থনাগুলো আছে, কিন্তু শুধু প্রার্থনা করে বসিনি। সেই প্রার্থনা দ্বারা আমরা শক্তি পেয়েছি, কিন্তু আমরা সবসময় উদ্যোগী হয়েছি। আমাদের পূর্বজরা চুপচাপ বসে থাকতো না, তারা আত্মনির্ভর ছিলেন। তারা আত্মশক্তির উপরে, আত্মশক্তি মানে নিজের শক্তি, নিজের শারীরিক মানসিক
নৈতিক এবং আধ্যাত্মিক শক্তি তার উপরে নির্ভর হতো। বাহ্য কোনো একটা ইভেন একটা দৈব শক্তি এসে আমাকে কিছু করে দেবে বলে ভাবতো না। অনেক দেবতারাও মানুষকে ভয় পেত। এভাবে দৈবম নিহত্য কুরু পৌরুষম আত্মশক্তিয়া, মানে ওই দৈব সব ছেড়ে দাও, কুরু পৌরুষম, পৌরুষ দ্বারা আত্মশক্তি, পৌরুষ দ্বারা তুমি কর্ম করো। এসব করা হলো। যত্নে কৃতে यदि न সিদ্ধ্যতি, অনেক সময় কি হয়, অনেক প্রয়ত্ন করলো, করার পরে যদি না সিদ্ধি না হয়, মানে প্রাপ্ত না হয়, সাকসেস না হয়, কো অত্র দোষ, কি দোষ কি আছে? আমরা অনেক কিছু ট্রাই করা হয়। ধরুন একটা পরীক্ষা লিখতে হয়, একটা ছাত্র খুব দিন রাত অনেক পরিশ্রম করে টপ র্যাঙ্ক আসতে হবে বলে পড়াশোনা করলো, কিন্তু ফার্স্ট র্যাঙ্ক এলো না, সেকেন্ড র্যাঙ্ক এলো, তো থার্ড র্যাঙ্ক এলো, অথবা ডিস্টিংশনে পাস হলো। আমি এত কিছু করেও হলো না বলে কাঁদতে হবে না। তুমি এসব করার ফলে ধরো একটা ডিস্টিংশন তো হয়তো যা তুমি ভেবেছিলে এক্সপেক্টেড রেজাল্টস না হতে পারে, কিন্তু যে কিছু না করলে যে কিচ্ছুই হতো না, সেভাবে তো হয়নি। তার জন্য যত্নে কৃতে यदि न সিদ্ধ্যতি কো অত্র দোষঃ। আরেকটা কথা বলা হয় যে পেহেলওয়ানরা থাকে না, পেহেলওয়ানরা সারা বছর তারা এতে এক্সারসাইজ ব্যায়াম করে শরীরকে মনকে সুদৃঢ় করে শক্তিশালী হয়। একটা কারণ কি, ওই যে দঙ্গলে আমি উইন হবে, জিতবো বলে। সবাই তো জিতবে না, কেউ না কেউ হারিয়ে যায়। ও দঙ্গলে হারিয়ে গেল বলে কি সবকিছু চলে গেল? তার আর কোনো লাভ হয়নি? তো বলছেন তুমি ওখানে হারিয়ে গেলে দেখছো, কিন্তু অন্তত তোমার যে শারীরিক সুদৃঢ়তা কি হয়েছে দেখো, তোমার স্নায়ুগুলো দেখো, তোমার যে মাসলস দেখো কিভাবে তৈরি হয়েছে। অন্তত যে পরিশ্রম করা, ব্যায়াম করার ফলে তোমার শারীরিক শক্তি তো বেড়েছে। এক্সপেক্টেড রেজাল্টে এক্স্যাক্টলি আমি যেভাবে এক্সপেক্ট করছিলাম সেভাবে হয়নি, পরন্তু একটা ইমপ্রুভমেন্ট তো হয়েছে। সেভাবে উদ্যোগিনাম পুরুষম উপৈতি লক্ষ্মী। এর জন্য এখানে বিশেষ করে এখানে বলছেন স্ত্বেন্দ্রিয়াণি মনসা নিয়ম্য আরভতে অর্জুন কর্মেন্দ্রিয় কর্মযোগম আসক্ত স বিশিষ্যতে। সুবোধিনী टीका देखिए। एतद् विपरीतः कर्मकर्ता तो श्रेष्ठ इति आह। मैंने আগের শ্লোকে যে অজ্ঞ অজ্ঞানী কর্মত্যাগী তা নিন্দা করে বললেন, এখন এতদ্ বিপরীতः, তার বিপরীত কি? তার বিপরীত কর্মকর্তা শ্রেষ্ঠ ইহা বলেন। ইতি আহ यस्त्विन्द्रियाणि इति, यस्त्विन्द्रियाणि मनसा इत्यादि। यस्तु ज्ञानेन्द्रियाणि मनसा नियम्य ईश्वर पराणि कृत्वा कर्मेन्द्रियैः कर्मरूपं योगम् उपायम् आरभते अनुतिष्ठति असक्तः फलाभिलाषरहितः सन् सह विशिष्यते विशिष्टो भवति चित्तशुद्ध्या ज्ञानवान भवति इत्यर्थः। इहार विपरीत माने आगे जे अज्ञो कर्मत्यागीर विपरीत कर्मकर्ता श्रेष्ठ इहाई बोलें यस्त्विन्द्रियाणि मनसा। এই শ্লোকের দ্বারা যে জ্ঞানেন্দ্রিয় সকলকে মনের দ্বারা নিয়মিত করে, নিয়ন্ত্রণ করে, ईश्वर परायण करे करिया कर्मेंद्रिय द्वारा कर्म रूप योग उपाय आरंभ करे वा अनुष्ठान करे
কর্মফলে অনাসক্ত আকাঙ্ক্ষা শূন্য বা আকাঙ্ক্ষা রহিত হইয়া সেই বিশিষ্ট হয় এবং চিত্তশুদ্ধি দ্বারা জ্ঞানবান হয়। এই কর্মও কিন্তু জ্ঞানে পরিসমাপ্यते। कर्मयोग अंते ज्ञाने परिसमाप्यते। कर्मयोग करते 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 चित्त शुद्ध হয়ে জ্ঞান তার আত্মা স্বরূপ বোধ হবে। তারপরের শ্লোকটা একটা দেখি। नियतं कुरु कर्मत्वं कर्मज्जायो ह्यकर्मणः शरीरयात्रापि च ते न प्रसिद्धेद कर्मणः। नियतं कुरु कर्म त्वं कर्मज्जायो हि अकर्मणः कर्मज्जायः हि अकर्मणः। शरीर यात्रा अपि च ते न प्रसिद्धेत अकर्मणः। शरीर यात्रा अपि च ते न प्रसिद्धेत अकर्मणः। अन्वयता देखो। त्वं नियतं कर्म कुरु। तुम्ही नियतं कर्म नियत कर्म नित्य कर्म विहित कर्म कुरु करो ही जेहेतु अकर्मणः कर्मज्जायः। अकर्मणः माने अकर्म হইতে মানে कर्म ना করা অপেক্ষা कर्मज्जायः कर्म করা শ্রেয়তর। अकर्मणः च कर्महीन अवस्थाय ते तुम्हार शरीर यात्रापि शरीर यात्राओ न प्रसिद्धेत निर्वाह হইবে না। যে আগে আমি একটা সুভাষিত বললাম এখানে আরো ভালোভাবে ফিট হবে। এখানে সরলার্থ দেখুন। তুমি নিত্য কর্ম করো যেহেতু কর্ম না করা অপেক্ষা কর্ম শ্রেয়তর। কর্মহীন অবস্থায় তোমার শরীরের যাত্রাও নির্বাহ হইবে না। আমি একটা কথা বলতে যে স্টুডেন্টদের সম্পর্কে সব বলতে বলতে এটা পয়েন্ট আমি কমপ্লিট হলো না। আমি কি বলতে চাইছিলাম, অনাসক্ত হয়ে কর্ম করার মধ্যে দুই রকম লোক হলো। একটা হচ্ছে মুমুক্ষ, যে মোক্ষ চাইছে, তার জন্য তো কোনো অসুবিধা নেই। ও যে তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে গেলে যেহেতু তুমি কর্ম না করে থাকতে পারেন না, তার জন্য কর্ম করো, কিন্তু অনাসক্ত হয়ে কর্ম করো। তাতে কি হয়, তোমার কর্মের ফলে তোমার আসক্তি না হওয়ার ফলে তুমি সেই কর্ম থেকে বদ্ধ হবে না। তো যে মুমুক্ষ আছে ও হ্যাঁ ঠিক আছে, এটা আমার জন্য ভালো বলে ইজিলি অ্যাকসেপ্ট করতে পারে। আর যিনি পরোপকারে তার আনন্দ আছে, তৃপ্তি পায়, তারও কোনো সমস্যা নেই, নিঃস্বার্থ আছে, সে না জেনেই আত্মা ও তার চিত্তশুদ্ধ হয়ে যাচ্ছে, ও পবিত্র আত্মা হয়ে তারপরেও সেই এই আধ্যাত্মিক পথে আসবেই। আর যারা এই দুটো ক্যাটাগরিতে নেই, তারা বলবে আমি এটা কেন একটা কর্ম করব কিন্তু তার ফলটা আমি চাইবে না, অনাসক্তি হয়ে কি করে কর্ম করে যায় এসব। তাদের যে আমি বলছিলাম তাদেরকে আমরা, তুমি কর্ম করো, আগে কর্ম হোক, তাতে কি অন্তত সেই একটা প্রসপারিটি পাবে একটা, আর নিজের একটা আত্মবিশ্বাস বাড়বে জীবনে। প্রথম একটা আত্মবিশ্বাস বাড়তে গেলে উদ্যোগী হতে হবে। যে উদ্যোগী হবে না তার আত্মবিশ্বাস কোনোদিনও বাড়বে না। আত্মনির্ভরতা, নিজের উপরে যে একটা ডিপেন্ডেন্সি, সবসময় অন্যদের উপরে, ইভেন মাতা পিতার উপরেই বেশি ডিপেন্ডেন্সি হয়ে থাকাতে তারা উইক হয়ে দুর্বল হয়ে যায়। তার জন্য আত্মনির্ভরতা, আত্মশক্তিয়া উদ্যোগী হয়ে থাকতে হবে। তখন কি সেখানে ও হয়তো আসক্ত হয়ে কর্মফলের টার্গেট রেখে আমি এটাই চাই, তোর জন্যই কাজ করছি বলেই করুক, কোনো অসুবিধা নাই। যত্নে কৃতে দিন সিদ্ধতি কো অত্র দোষা, সে বললাম। তো এখানে
সেই কারণেই বলছিলাম। তো যদি ওরা প্রয়ত্ন করেও যদি যে এক্সপেক্টেড রেজাল্ট না পেলেও অনেক তার উন্নতি তো হয়ে থাকে, যে পথে ও যেতে চাইছে, যে অ্যাচিভমেন্ট, যে গোল, যে লক্ষ্যটা ও রেখেছে, সেই পথে অনেক দূর তো এগিয়ে যাচ্ছে। সব কিছু আমাদের জীবনে যা কিছু আমরা মনে করি, যা কিছু এক্সপেক্ট করি, ওগুলো অনেক সময় আমরা পাই না। তার অনেক কারণ হতে পারে, অনেক ফ্যাক্টরস থাকতে পারে। কিন্তু আমরা যদি লক্ষ্য করে খেয়াল করি তখন বুঝতে পারবো সে আমার একটা ফেলিউরও, যখন আমি প্রয়ত্ন করেছি, কোনো একটা চেষ্টা করেছি, তার দ্বারা সে ফেলিউর হলেও, এক্সপেক্টেড রেজাল্টস না এলেও, সেই সময়ে দুঃখ হলেও, যদি আপনার অ্যানালিটিক্যাল ভাবে চিন্তা করে দেখুন, তখন বুঝতে পারবো তাতে আমরা অনেক কিছু শিখেছি, অনেক স্ট্রং হয়েছি। জীবনে অনেক কষ্টগুলোর দ্বারা আমরা স্ট্রং হই। ফেলিউরও আমাদেরকে সাকসেসের দিকে একটা স্টেপ। ফেলিউর হলে নাথিং বলে নয়। অনেক সময় আমাদের যে আমরা ভুল করি, ও এই ভুলের দ্বারা হচ্ছে, শিক্ষা। তো উদ্দেশ্য আমার কথার মানে হচ্ছে যে অনাসক্ত হয়ে কর্ম করতে, যে কর্ম তো করুক, অন্তত শেষ তামসী ব্যক্তি না হয়ে কর্ম করুক, উদ্যোগী হোক। কর্ম করতে করতে তার একটা কর্মফল প্রাপ্ত করতে করতে যার একটা স্যাটিসফ্যাকশন আসবে। এরপরে কি, এরপরে কি, আমার কাছে সবকিছু আছে, সবকিছু পেয়েছি, সব সাকসেস পেয়েছি, সমস্ত কিছু আছে, এরপরে কি? যখন এই চিন্তা আসবে, যখন এই স্থিতিতে ও আসবে, পৌঁছবে, তখনই এই অনাসক্ত হয়ে কর্ম করার কথাটাও সেই ব্যক্তি বুঝতে পারবে। তার জন্য কর্ম করাটা এখানে শ্রেষ্ঠ। তবে এখানে কিন্তু অনাসক্ত হয়ে কর্ম করার কথা বলছে, আমি ট্র্যাডিশনালি বললাম, কারণ সকালকে আমরা অনাসক্ত হয়ে কর্ম করে বুঝবে না, কোনো অসুবিধা নেই, কর্ম করো, আগে কর্ম করো। ছোট্ট বাচ্চাকে আমরা একেবারে 100% বোঝাতে পারবো না, কিন্তু আর একটা আছে, পয়েন্ট আছে, যখনই যে কেউ সবসময় কর্মের ফলেই তার দৃষ্টি থাকলে, কর্ম করতে যে করার জন্য যে তার চেষ্টা আর যে যতটা পরিশ্রম দেওয়া উচিত সে হয় না, কারণ ওর দৃষ্টি সবসময় রেজাল্ট, এন্ড রেজাল্টের উপরেই চলে যাচ্ছে। তার জন্য এখন যে আমার হাতে তার সাধন, যে লক্ষ্যকে পাওয়ার জন্য যে করণীয়, তার দিকে লক্ষ্য দিতে হবে, তার জন্য অ্যাটেনশন দিতে হবে। তার জন্য তুমি ফলে অনাসক্ত হয়ে করো, তাহলে ওই ফল পাবেই, এভাবেও বলতে পারি। এটা শেষ করে বিদ্যার্থীদেরকে বলতে হবে। তারপরে যখন তাদের মনস্থিতি একটা লেভেল বাড়বে, তখন তারা ভালোভাবে এটা বুঝতেই পারবে। তখন এখন এই শ্লোকটা দেখি আমরা, নিয়তং কুরু কর্মত্বম কর্মজ্জায়ঃ হি অকর্মণঃ শরীর यात्रा पिचते न प्रसिद्धेत अकर्मणः। सुबोधिनी टीका। नियतमिति यस्मादेवं तस्मात् नियतं नित्यं कर्म संध्योपासनादि कुरु। जेहेतु एरो से हेतु नियत মানে নিত্য কর্ম সন্ধ্যোপাসনাদি করো। এখানে শাস্ত্রীয় বিহিত কর্মের কথা বলছে। আমরা অন্যান্য কর্মকেও ধরতে পারি এর মধ্যে, কারণ এখানে পরে শরীর যাত্রা পিছেতে বলে হয়েছে, পরে আমি আসবো। তারপরে একটু দেখুন, সন্ধ্যোপাসনাদি কুরু हि यस्माद् कर्मणः सर्वकर्मणो अकरणात् सकाशात् कर्मकरणं जायः अधिकतरम्। जेहेतु
कर्म त्यागीर सर्व कर्म হইতে বিরতি অপেক্ষা कर्म करा जय श्रेष्ठतर अन्यथा अकर्मणः सर्वकर्म शून्यस्य तव शरीर निर्वाहोपि न भवेत् अन्यथा কি হবে অকর্মের সর্বকর্ম শূন্য অবস্থায় তোমার শরীর যাত্রা নির্বাহ হবে না এটা আমাদেরকে কি লক্ষ্য করে দিচ্ছে ইন্ডিকেট করছে যে অন্য সমস্ত কর্ম যা শরীর যাত্রা মানে শরীর নির্বাহের জন্য যে কোনো কর্ম যে করণীয় সে তো করতেই হয় তার জন্য তোমাকে কর্ম করাই উচিত এখানে একটা আমরা নিয়ত কর্ম বললে আমরা এরকম নিয়ে নিলে ভালো কারণ যেহেতু সবাই তো শাস্ত্রে বিহিত কর্ম সন্দেহ উপাসনা আদি এখানে বলা আছে যেহেতু এটা এই শাস্ত্র তো অনেক আগে থেকে তখন কর্ম সৎকর্ম বলকে विहित कर्म बोले जा বলা হচ্ছে এখানে शरीर यात्रा पिछते তোমার শরীর যাত্রা নির্বাহের জন্য কর্মের আবশ্যকতা আছে বলে এখানে सर्वकर्म कर्मत्यागी सर्वकर्म হইতে বিরতি অপেক্ষা কর্ম করা শ্রেষ্ঠতর জ্ঞেয় বলে বলা হলো এরপরে যে শ্লোক আছে নবম শ্লোক শ্লোকটা এমনি পাঠ করছি यज्ञार्थात् कर्मणोऽन्यत्र लोकोऽयं कर्मबन्धनः तदर्थं कर्म कौन्तेय मुक्तसङ्गः समाचर এখান থেকে 16 নম্বর শ্লোক পর্যন্ত নবম শ্লোক থেকে নবম শ্লোক থেকে 16 নম্বর শ্লোক পর্যন্ত যজ্ঞ সম্পর্কে বলা হয়েছে এইটা আমরা নেক্সট উইকে শনিবার এখান থেকে শুরু করব আজকে এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ যারা ক্লাস অ্যাটেন্ড করছেন যারা করেনি পরে দেখবেন ভিডিওটা রেকর্ডিংটা দেখবেন আমি কালকে গতকালই বলছিলাম সঙ্গে সঙ্গে যদি ক্লাস অ্যাটেন্ড করলে ভালো নাহলে পরে দেখবো বলে অনেক সময় হয় না তারপরে এই কানেকশনটা পাবে না কি আগে কি বলা হয়েছিল হারিয়ে যায় তার জন্য এই আজকে শেষ করছি আশা করি আপনাদের সকলের এটা কিছু তো উপকার হচ্ছে কিছু তো আপনারা বাড়িতে বসে বসে সাবধান থাকবেন সকালে আরও সমস্যা করোনা সমস্যা বাড়ছে কিন্তু সকালে সাবধান থাকুন এবং এই যে চর্চা হচ্ছে শাস্ত্র চর্চা এটা আমাদের ইউনিভার্সিটি দ্বারা অনলাইনে এতে আপনাদের মন শরীর বুদ্ধি ভালো থাকুক আপনার সাধনাতে সাহায্য হোক বলে প্রার্থনা করে ঠাকুরকে প্রার্থনা করতে আজকের এই ক্লাস শেষ করছি আর আগামী সপ্তাহ এই যে যজ্ঞ এর সম্পর্কে বলছিলাম এটা খুবই ইন্টারেস্টিং কনসেপ্ট অফ यज्ञ ল অফ यज्ञ যে আমাদের সোসাইটিতে কিভাবে অ্যাপ্লাই হয় বিশেষ করে আজকের দিনে আমরা এর ভ্যালুটা খুবই আমরা দরকার আছে এটা প্রয়োজন আছে আমরা ওটাকে ডিটেইলে দেখব খুব কমপ্লিকেটেড এবং ইম্পর্টেন্ট তার জন্য আমরা এটা নেক্সট উইক নেক্সট শনিবার সেম 4:30 to 6 আমরা দেখব আজ এখানে শেষ করছি ओम शांति 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 हरि ओम तत्सत् श्री रामकृष्णार्पणमस्तु